খুশি দুই হাত খাড়া করে বলেন আমরা খুশি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, একবার বলুন নারে তাকবীর, যারা বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার বলেন। শরীর গরম ধরবে, ঠান্ডা ঠান্ডা কিছু মনে হবে না ইনশাআল্লাহ। প্রিয় মুসলিম সমাজ, আজ এই জলসাতে শ্রোতা হিসাবে তিন ভাবে বিভক্ত হয়েছে। কেউ এসেছে দেখার জন্য, কেউ এসেছে ঘোরার জন্য, কেউ এসেছে শোনার জন্য। বলুন ঠিক না বেঠিক? যারা দেখেছে, শুনতে এসেছে, ঘুরতে এসেছে, তিনজনের মধ্যে একটা কোয়ালিটিকে আল্লাহ পছন্দ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন আসতে পারে, মৌলানা সাহেব আমরা তো বাইরে থেকে শুনেছি, কিন্তু তাহলে বাইরে শোনাটা অতটা বেশি গুরুত্ব মনে হবে না যতটা কাছাকাছি মনে হবে। বলুন ঠিক না বেঠিক? ভাই, যেনারা বাজারে, দোকানে, রাস্তায় আপনারা ঘোরাফেরা করছেন, আপনাদেরকে বিশেষ অনুরোধ করব, কষ্ট করে যেহেতু এসেছেন, তাহলে এই কষ্টের মূল্যায়ন করতে শিখুন। পাশাপাশি সওয়াবের ভাগীদার হয় নিজেকে একজন পাক্কা ইমানদার সাব্যস্ত করে আল্লাহর জান্নাত পেতে পারেন। তাই সকলের কাছে দোয়া করে বিশেষ অনুরোধ করব, আপনারা দয়া করে যে কোনো জায়গা আছেন, আপনারা এই প্যান্ডেলের ভিতরে চলে আসেন। যাইবা হোক। প্রিয় মুসলিম সমাজ, তাম পৃথিবীতে বর্তমানে এই যে আজকে জলসার নাম করে মাশাআল্লাহ কমিটি যথেষ্ট ভালো ব্যবস্থা করেছেন, এরপরও এই জলসায় মানুষ বসতে চায় না, শুনতে চায় না, কোরআন সুন্নাহকে এরা মনোযোগ দিয়ে শুনতে চায় না, আমল করতে চায় না। এর পিছনের কারণ জানেন? কারণ হলো আমাদের যে ভিতরে একটা জ্বর আছে যার নাম ঈমান, এই ঈমানটাই হয়ে গেছে আমাদের দুর্বল। বলুন ঠিক না বেঠিক? এই ঈমান এমন ভাবে হয়ে গেছে, এর চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে। এখনকার বাজারে মুসলিম কমিউনিটির মধ্যে দেখবেন বেশিরভাগ এদেরকেও গানও ভালো লাগে, ঠিক না বেঠিক? গানও ভালো লাগে, সিনেমাও দেখতে ভালো লাগে। আর এদের কাছে যখন আপনি কোরআন হাদিসের আলোচনা শুনবেন, দেখতে শোনাতে যাবেন, তখন এরা এটাকে বিরক্তকর মনে করে। আছে না না এরকম আমাদের সমাজে? প্রিয় মুসলিম সমাজ, যুগে যুগে আজকে আপনার সামনে, আমার সামনে এই মূল্যবান জিনিস কোরআন এবং সহিহ সুন্নাহ আছে বলে, আর এদের প্রতি কিছু সংখ্যক মানুষ আমল করছে বলে আজ আলহামদুলিল্লাহ আল্লাহ এই দুনিয়াকে টিকিয়ে রেখেছেন। নচেত আজ আমাদের মুসলমান নামধারী আমরা যে আজকে পৃথিবীতে চলাফেরা করতেছি, আমাদের যে আমল, আমাদের যে ব্যবহার, আমাদের যে বর্তমানে এখন আল্লাহর প্রতি যে বিশ্বাস স্থাপন করতে হবে, সেই নিয়ে যে আমাদের একটা ধারণা, এটাকে যদি আপনি একটা প্ল্যাটফর্মে রাখেন, ওই প্ল্যাটফর্ম নিজেই লজ্জিত হবে। কারণ আজকে আপনার সমাজে, আমার সমাজে বুঝতে পারবেন পৃথিবীর সর্ব সংখ্যার দিক থেকে এই মুসলিম কমিউনিটি হচ্ছে 1 নম্বর। বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সংখ্যায় বেশি থাকা সত্ত্বেও আদৌ কি আমরা মুসলমান শান্তিতে আছি? আরে হানা না বলেন আছি? নেই। আজ এই মুসলমান জাতির উপরে অত্যাচার শুরু হয়েছে। কোথায় একজন নারী যদি ধর্ষিতা হয়, ওই নারীকে বলে মহিলা। কে লাতখর? মুসলমান লাতখর হয়ে গেছে। রাস্তায় রাস্তায় তাদেরকে পিটানো হচ্ছে। এর পিছনে যদি আপনি কারণ জানতে চান, একটাই কারণ আসবে, আমরা আল্লাহর কোরআন এবং সহিহ হাদিসকে আমরা ফলো করি না বলে। প্রিয় মুসলিম সমাজ,
এক সময় এমন ছিল, একটা সাহাবী লক্ষ কাফেরদের সামনে যথেষ্ট ছিল। একজন উমর ফারুকের মতো একজন সাহাবা রাস্তায় দিয়ে যেতেন, যাকে দেখে শয়তান পর্যন্ত পালিয়ে যেত। বাকিদের কি মাজাল ছিল। আজ আমাদের ঈমান এত দুর্বল হয়ে গেছে, আমরা 1 লাখ লাখ কোটি কোটি মুসলিম থাকা সত্ত্বেও আমরা একজন কাফেরের সঙ্গে মোকাবিলা করার মতো আমাদের ক্ষমতা নেই, কারণ আমাদের ঈমান হয়ে গেছে দুর্বল। তাই প্রিয় সমাজ, আজ আপনাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আল্লাহর কোরআন এবং হাদিসের উপর আমল করে বেঁচে থাকবো, বলুন ইনশাআল্লাহ। যদি আজ এই কোরআন এবং সহিহ সুন্নাহর প্রতি আমল করে আজ যদি আমরা নিজের জীবনে সেটাকে বাস্তবায়ন করতে পারি, আল্লাহর কসম করে বলি ওই দিন আর বেশি দূর নেই যে আল্লাহ আমাদের পুনরায় আমাদের হাতে এই পৃথিবীকে দিয়ে দিবেন। বলুন নারে তাকবীর, যারা বলুন নারে তাকবীর। কিন্তু আজ আপনাকে আমাকে একজন সত্যিকারে আল্লাহর প্রিয় বান্দা হতে হবে। আর আল্লাহর যদি আমাদের প্রিয় বান্দা হতে পারে, তাহলে এটার জন্য আমাদের করতে হবে কি, সহিহ আমল করতে হবে, কোরআন এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে আমল করতে হবে। নিজের বানামাটি আমল নয়, শিরক বিদআত থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। এবার আপনাকে আসি, আপনার সামনে যে কোরআনের আয়াত আমি পড়েছি, আল্লাহ চাইছেন কি বলতে, আর আমরা নেগেটিভ আমি পজিটিভ দুটোই আলোচনা করব। আল্লাহ কি চাইছেন আমাদের কাছে, আর আমরা দুনিয়াতে কি নিয়ে ব্যস্ত আছি, এই দুইটাকে সামনে রেখে আমি আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। প্রিয় মুসলিম সমাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম ওয়া আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, আমি মওতকে সৃষ্টি করলাম, ওয়াল হায়াতা, আমি জিন্দেগিকে সৃষ্টি করলাম। কি কারণে? লিয়াবলুয়াকুম, বান্দা দুটির মাঝখানে তোমাদের আমি পরীক্ষায় ফেলবো বলে। এই যে আপনারা বসে আছেন, এই আপনাদের মধ্যে অনেক মানুষেরা বাড়িতে শুয়ে আছে, বাজারে, ঘরে, এই জায়গায় চেয়ারে বসে আছেন, আপনারা পরীক্ষাতে আছেন বসে। আমি কথা বলতেছি, আমি একজন ক্যান্ডিডেট পরীক্ষা, আমার পাশে যে আলেমেরা বসে আছেন ইনারাও একজন ক্যান্ডিডেট। বন্ধু শুনেন, আপনার যেদিন থেকে জন্ম হয়েছে মওত পর্যন্ত এর মাঝখানে যে আপনি সময় পেলেন, এই সময়টা আল্লাহ বলছেন তোমার দ্বারা আমি পরীক্ষা নেব, তোমার কাছে আমি পরীক্ষা নেব। কি পরীক্ষা? পরীক্ষার কোয়ালিটি কি হবে, পরীক্ষার কি চ্যাপ্টার হবে, পরীক্ষার কি কি পেপার হবে। আমরা অনেকেই বিহারে আমরা বাস করি, যখন অস্তানিয়ায় পকানিয়া পরীক্ষা দিতে চাই, হিন্দি সাবজেক্ট আলাদা হয়, ইংলিশ সাবজেক্ট আলাদা হয়, ভূগোল আলাদা হয়, ইতিহাস আলাদা হয়, কি হয় না জোরে বলেন। আল্লাহ বলতেছেন, বান্দারে এই পৃথিবীর জমিনে তোমাদের আমি যে পরীক্ষা নেব, আল্লাহ কোরআন দিয়ে সেই সাবজেক্ট গুলাকে ক্লিয়ার করে দিয়েছে। বন্ধু কি দিয়ে পরীক্ষা করবে? আরে আজকে যখন আপনি জন্ম নিয়েছেন, জন্ম নেওয়ার পর থেকে মওত পর্যন্ত যখন আপনার জ্ঞান হয়ে গেল, হাইরে কপাল পোড়া মুসলমান, সেখান থেকে আপনার জ্ঞান হয়েছে, সেদিন থেকে আপনি পরীক্ষাতে এসেছেন। বাবা কি পরীক্ষা? আজকে আমাদের ঈমান কেমন নষ্ট হয়ে যাচ্ছে, এটাই আল্লাহ সূরা বাকারা 155 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কি কি পরীক্ষা তোমার কাছে নিব। আল্লাহ বলছেন, ওয়ালা
নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাওফ, আল্লাহ পাক বলতেছে বান্দা শুনে নাও, তোমাদের আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব। আহারে আজকে আমাদেরকে কি মন ভয় হবে, আল্লাহকে আল্লাহ বলছে তোমাদের কেমন করে ভয় দিয়ে পরীক্ষা করব। এবার আল্লাহ আপনার কাছে কি চাইছে, সাবজেক্ট ভয়টা কি, আল্লাহ পাক বলতেছে এই যারা ভয়ের মধ্যে নিজেকে বাঁচিয়ে নিয়ে আমার কাছে আনবে ওরাই হলো প্রকৃত ঈমানদার। কেমন কথা, আল্লাহ পাক বলতেছেন যারা ভয় করবে আর ভয় দিয়ে পরীক্ষা নিয়ে উপরে আসবে এরা হলো মুত্তাকিন। আর মুত্তাকিন যারাই হবে এরাই আল্লাহর প্রিয় বান্দা হবে। আর প্রিয় বান্দা যারাই হবে আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করেছে। আল্লাহ পাক বলতেছেন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ ক্লিয়ার দিতেছেন কারা ভয় তোর হবে আর যারা আমাকে ভয় করবে আর ভয়ের মধ্যে পরীক্ষা দিয়ে যারা আমার প্রতি ঈমান কাজা করবে ওদের জন্য জান্নাত থাকবে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলছেন ভয়ের মধ্যে কে বাজবে, যাদের মধ্যে ঈমান থাকবে ওই বান্দার দ্বারাই সম্ভব মুত্তাকি হওয়া। আর যারাই মুত্তাকিন হবে রে আল্লাহ বলছেন তারাই কামিয়াব হবে। সুধী মণ্ডলী, এই ভয় কেমন করবে? এই দুনিয়াতে আমরা দুই রকমের ভয় হয়েছে, একটা হলো আল্লাহর প্রতি ভয় আর একটা হলো দুনিয়াকে ভয় করা। এই দুনিয়ার মধ্যে ভয় করা কাকে বলে? একটা হলো বাবাকে দেখে ভয় করা, একটা হলো ওস্তাদকে দেখে ভয় করা, আর একটা হলো প্রধানমন্ত্রীকে দেখে ভয় করা, একটা হলো পুলিশকে দেখে ভয় করা। এইরকম চ্যাপ্টার তার চ্যাপ্টার যদি আপনি চান তাহলে একের পরে এক সেটাকে ভয় করবে। কিন্তু কিসের ক্ষেত্রে ভয় করা দরকার? বাপকে বাপ বলে ভয় করবেন, এটা হলো তরবিয়াত। ওস্তাদকে ওস্তাদ বলে ভয় করা, এটা হলো তরবিয়াতের মধ্যে। কিন্তু যদি পুলিশকে দেখে ভয় করে, আজকে পুলিশকে দেখে ভয় করবেন কেমন কারা? আল্লাহ বলছেন ওরাই ভয় করবে যারা আসামি, যারা মুজরিম তারাই ভয় করবে। বলুন ঠিক না বেটে বন্ধু? কিন্তু যারা আসামি নয়, যারা কোনদিন মুজরিম হয়নি, ওরা কোনদিন পুলিশকে ভয় করবে না। আল্লাহ বলছেন নবী গো আপনি ক্লিয়ারিটি দিয়ে দেন। আল্লাহর নবী বলতেছেন যারা দুনিয়ার জিন্দেগিতে নিজেকে ঈমানদার বলবে, শুনে নাও আল্লাহর নবী বলছেন তোমরা নিজেকে যারা আমার উম্মত বলে দাবি করেছ, যারা নিজেকে ঈমানদার বলে দাবি করেছ, শুনে নাও আর দুনিয়া গোসিজ্জনুল মুমিনিন, বান্দা শোনো এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। আর জেলখানার সঙ্গে আল্লাহর নবী তুলনা করার কারণ হলো জেলখানায় আসামিরা থাকে। বলুন ঠিক না বেঠে? কারণ আসামি যারা হবে তারাই জেলখানায় থাকে। হাইরে কপাল পোড়া, আল্লাহর নবী আমাদেরকে কেন জেলখানার সঙ্গে তুলনা করলেন? কারণ হলো যারা ঈমানদার হবে রে তারা দুনিয়াতে চলবে নিজেকে একটা আসামি মনে করে। বলুন সুবহানাল্লাহ। আর যারা ঈমানদার নিজেকে আসামি মনে করে চলবে ওই বান্দা কোনদিন কোরআনের খেলাফ আমল করবে না, কোনদিন সহি সুন্নাতে মোতাবেক আমল করা ছাড়া সুন্নাতের বাইরে আমল করবে না। জোরে বলুন ঠিক না গা বেঠি? ঠিক না বেঠি ভাই? না খেয়েছি তো না, আর খাবো না, হয়ে গেছে। ওটা একটু প্রথম প্রথম দিতে হয় একটু ডোজ, বোঝা গেল? কি বলছিলাম? তাহলে ঈমানদার দুনিয়াতে কেমন চলবে? জেলখানার আসামির মতো। জেলখানা আসামি কোনোদিন ওদের আজাদি থাকে? ও আজাদি থাকে? ওই জেলখানা আসামি যদি মনে করে আজকে আমি খাসির মাংস দিয়ে পোলাও খাবো, তাকে রান্না করে দিবে? হানানা বলেন দিবে? দিবে না। নাম্বার ওয়ান। নাম্বার টু, আজকে সকালে আমার বার্গার দিতে হবে, দিবে? দিবে 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 না। অ্যাকচুয়ালি জেলখানার আসামির সঙ্গে তুলনা একজন মুমিন বান্দার করার কারণ হচ্ছে যেমন
জেলখানায় কোনো আসামির পার্সোনালিটি, কোনো আজাদি নেই। পৃথিবীতে যারা ইমানদার থাকবে এদের কোনো আজাদি বলে কিছুই নেই। এরা চলবে আল্লাহর আইনের উপরে, এরা চলবে নবীর সুন্নতের উপরে। আল্লাহর কোরআনের আইন এবং সুন্নতের বাইরে এরা কোনোদিন মনমানি করতে পারে? ওজন পারে? পারে না। একটা উদাহরণ দিচ্ছি, আমাদের সমাজের নেগেটিভিটি পারে না মানে মানুষ সব পারে। কি পারে? আমাদের মুসলমানের মধ্যে দেখেন, এখানে অনেক আলেমেরা বসে আছেন, ভুল হলে ক্ষমা করবেন। আর এটা আমি আজকে মেসেজ দিয়ে যাচ্ছি আপনাদেরকে, আপনাদের এলাকায়, আমাদের এলাকায় যেটা সব থেকে কোরআনের বাইরে আমল হচ্ছে সেটা মাথায় রাখবেন। এখানে পঞ্চায়েত আছে, আছে কিনা? এটা বিহার কিনা? বিহার তো, এটা মলিনগাঁওটা বিহার নয়, বেঙ্গলে। তাহলে হারগে দিকে উত্তর দিনাজপুর। বাহ! শোনেন ভাই, আপনাদের এলাকায় রাত্রি বেলায় কেউ যদি ছেলে মেয়ে ধরা পড়ে, ওর বিচার করেন না? বলেন বলেন, বিচার হয়? হয় হয়। আচ্ছা, ছেলে এবং মেয়ে জিনা করেছে বলে ধরা খেয়ে তাদের বিচার শুরু করলেন। ওই বিচার কে কে করে বলেন তো? এক নম্বর মুখিয়া, প্রধান, মেম্বার, বুথ সভাপতি, অঞ্চল সভাপতি। আরে হা না না, কথা বলেন, হা না না। আচ্ছা, এদের মধ্যে মৌলবি এসে মৌলবিকে ডাকে? আপনারা বাংলায় বুঝেন না, হা না না বলেন। মৌলবিকে ডাকে? ডাকে না। কেন ডাকে না? এর উত্তরটা একটু পরে পাবেন। বিচার করলো, ছেলে মেয়ে ধরা খেয়েছে, মৌলবি সাহেব বিচার কি করলো? রেখে দেন, পরে পরে দিচ্ছি আমি, পরে দোয়া করে দিচ্ছি। আপনি নামটা বলে দেন। হ্যাঁ, মাশাআল্লাহ। কি নাম বলেন? বলেন বলেন, আপনি বলে দেন। আপনার কি বল? আতাউর রহমান। দুটা হাতের বালা, মাশাআল্লাহ, দুটা কানের মাকড়ি, আল্লাহু আকবার। এটা আর 200 টাকা। এই মাকড়িটার দাম মিনিমাম আজকে যে সোনার দাম, তাতে 20,000 টাকা প্লাস, 25,000 প্লাস, 30,000। হ্যাঁ, 30,000 হবে, 30 থেকে 35,000, 35,000 টাকা। এটা প্রায় সব মিলে ওই কাছাকাছি 40,000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আমার বাপকে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছে, আল্লাহ তার দানকে তুমি সুন্দর গ্রহণ করে নিও। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু ইত্তিহাদ, আল্লাহ তাকে তুমি জান্নাতবাসী করে দিও। জোরে বলুন আমিন। শোনেন ভালো করে, গ্রামের মুসলমানকে আমি সচেতন করে দিতে চাই, গ্রামের প্রত্যেকটা মুসলমান সদস্যকে আমি সচেতন করে দিতে চাই। আজকে আপনার চোখের সামনে কোরআনের বাইরে ফয়সালা হচ্ছে, কোরআনের বাইরে আমল হচ্ছে। আপনি মুসলমান নিজেকে দাবি করা সত্ত্বেও আপনার চোখের সামনে কেউ কোরআনকে লাত মারবে, আপনি বরদাস্ত করতে পারবেন? আর হানারা বলেন, অসীম সরকার আজকে আপনার আমার নয়, সারা পৃথিবীর মুসলমানের চোখ খুলে দিয়েছে। সমস্ত মুসলমানকে অপমান নয়, এটা স্বয়ং আমাদের জাতির অপমান, আল্লাহর কোরআন অপমান, নবীর প্রতি অপমান করেছে। বলুন ঠিক না ঠিক? আজকে একটা সামান্য হিন্দু সে আমাদের কোরআনকে অপমান করার জন্য আমাদের রক্তগুলো টকবক করতেছে। মুসলমান ওই কোরআনের ওপর, ওই কোরআনের বিরুদ্ধে আপনার সমাজে আমল চলছে, আদৌ আপনার শরীর কেন গরমায় না? বলবো কথাগুলো বলছি, বলবো। শোনেন, ধরা পড়লো, বিচার করছেন, বলবে ছেলের বাপকে ডাকবে, বলে না? ছেলের বাপকে ডেকে বলছে, দেখেন আপনার ছেলে ভুল করেছে, মেয়েটার জিন্দেগি বলে কথা আছে, এর লাইফ নষ্ট হয়ে যাবে। তুই কি করবি বে? লাইফটা আর কি করে নিয়ে আসবি? বলছে 5 লাখ টাকা জরিমানা দিতে হবে। আছে কিনা সমাজে? আরে বলেন না ভাই, আছে কিনা? 5 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এখানে অনেক আলেম আছে, আমি অন দেখুনে বলতে চাই, এই 5 লাখ টাকা জরিমানা কোন কোরআনের আয়াতে আর কোন হাদিসের পাতায় আছে? একটু দেখান তো আমাকে।
এখানে আপনারা অনেক শিক্ষিতরা বসে আছেন, বলুন মেয়েদের জিন্দগি নষ্ট হবে, মেয়েদের জিন্দগি বলে কোথা আছে? ছেলের জিন্দগি নেই? আরে কথা বলেন না, হা না না। একটা মেয়ের জিন্দগি নষ্ট করার জন্য, ওর লাইফকে সেটেল করার জন্য আপনি 5 লাখ টাকা জরিমানা নিতে পারেন। ওই ছেলের জিন্দগি নেই, ওর কি রেকর্ড খারাপ হলো না? শোনেন, এই 5 লাখ টাকা জরিমানা আপনি যে নিলেন, এখানে শেখরা আছে, জিজ্ঞাসা করি একটু, শেখ কোন কোরআনের আয়াতে আছে জরিমানা কথা আছে? হাদিসে আছে? জরিমানা কথা নেই। কোরআন কি বলছে? যদি অবিবাহিতা হয় আর অবিবাহিত ছেলে হয়, এদেরকে তোমরা 100 কোড়া মারার হুকুম আছে কিনা? আছে কিনা? এটা কোরআনের ফয়সালা। আর যদি বিবাহিতা ছেলে হয়, বিবাহিত মেয়ে হয়, তাহলে এদেরকে দুনিয়ায় থাকার কোনো অধিকার নেই। এটা কোরআনের ফয়সালা। যেহেতু আমরা ভারতবর্ষে গণতন্ত্র দেশে বাস করি, তাহলে আমরা কাউকে মারতে পারবো? পারবো? জোরে বলেন। পারবো না। এই মেম্বার, এই প্রধান, তোর পাপের কিতাব কোথা থেকে তুমি ফয়সালা নিয়ে এসেছো? এটা ফয়সালা দিবে একমাত্র ওলামারা। বলুন ঠিক না বেঠিক? তুমি মেম্বার হয়েছো টাকা দিয়ে, তুমি প্রধান হয়েছো ঘুষ দিয়ে, তুমি ভোট বিক্রি নয়, তুমি কিনে তুই কোথায় শরীয়ত বুঝবি? হারাম কর। তুই তো 5 বছর হারামি করে তুই প্রধান হয়েছিস। বলো ঠিক না বেঠিক? তুই শরীয়ত কি বুঝবি? অঞ্চলের প্রত্যেকটা ঘরের টাকা তুমি খেয়েছো, গরিবের পেটে লাথ মেরে তুই শরীয়ত কি বুঝবি? তুই এই জায়গায় আসবি, তুই পারমিশন কোথায় পেলি? এখানে একমাত্র বিচার করবে আলেম ওলামারা। বলুন ঠিক না বেঠিক? বলুন। এরপর থেকে এবার আসি, যদি এই রকম আপনার এলাকায় কেউ টাকা দিয়ে জরিমানা করে, শুনেন, এই 5 লক্ষ টাকা জরিমানার টাকাটা পুরোটা কি মেয়ের বাপ পায়? আরে হানানা বলেন না রে ভাই, পায়? পায় না? কত পার্সেন্ট?